হুজুর পীর সাহেব মানুষ রোগ শোক নিয়ে পানি পড়া আনতে গেলে পানি পড়া দিত। প্রত্যেক দিন 300-400 লোকে পানি পড়া নিত, হুজুর পড়ে দিত। আর সেই পানি পড়া খেলে খ্রিস্টান হোক, হিন্দু হোক, মুসলমান হোক, তাদের ব্যাধি চলে যেত। এক হিন্দু লোক কাঁসার বটিতে পানি নিয়ে নগড়ার হুজুরের কাছে গিয়ে লক্ষ্য করে তাকাইয়ে দেখে প্রায় 400 লোক লাইনই দাঁড়াইছে, লাইনই দাঁড়ায় পানি পড়া নিতে। ওই হিন্দু ভদ্রলোকের সিরিয়ালটা 400 লোকের পিছনে পড়েছে। হুজুর মসজিদ থেকে নামাজ পড়ে এসে আল্লাহর কালেমা উচ্চারণ করিয়া শেষে ফু দিছে। ফু দিয়ে সবার কাছে ডাক দিয়ে পায়, নিয়ে যা, সারা বাড়িতে পানি ছিটাইয়ে দে আর খাওয়াইয়ে দে, সব রোগ ব্যাধি থেকে মুক্তি পাইয়ে যাবে। সব মানুষ চলে গেছে, ওই হিন্দু লোকটা দাঁড়াইয়াছে কাঁসার বটিতে জল দিয়ে। হুজুর কয়, বর্তমান তুই দাঁড়াই আছিস কেন, যাস না কেন বাড়ি? বলে, হুজুর আমি 400 লোকের পিছনে পড়ে গেছিলাম, আপনি ওই যে কলেমা উচ্চারণ করে ফু দিচ্ছেন, আপনার ফু আমার ঘটিতে লাগিনি। এত লোকের পিছনে অত ফু আইছে নাকি? আপনি বুড়ো হয়ে গেছেন, দাঁত পড়ে গেছে, ফু দিতে জোর নেই, এত দূর আসিনি, আপনি আমার ঘটিতে আর একটা ফু দিয়ে দেন। হুজুর কয়, কি আল্লাহর কলেমার পরে এত অবিশ্বাস? যেখানে তোর সিরিয়াল ছিল, তোর কাছে বলা ভালো, সেই জায়গায় যাইয়ে ঘটি উঁচু করে দাঁড়া। যখন সেই জায়গায় যে উঁচু করে দাঁড়াইছে, হুজুর ফু দিছে, তা কাঁসার বটি ফাটিয়ে চুরমার হয়ে জলটুক করে দিছে। যদি আল্লাহ নামে কাজ না হতো, তা ফুটি কাঁসার বটি ফাটলো কোন কায়দা? কৃষ্ণ নামেও মানুষের মুক্তি হয়, আল্লাহ নামেও। লোকটা ছুটে এসে হুজুরের পা জড়াইয়ে ধরে শেষে চোখের জলে বুক ভাসাচ্ছে, কাঁদছে। হুজুর বলে, বর্তমান কান্দিস কেন? তাহলে আমার কাঁসার বটি ফেটে জল পড়ে গেছে, আমার মনে হয় বিপদ হচ্ছে। বললাম, বিপদ হয় নাই, তোর স্ত্রীর তো প্রসব ব্যথা উঠছিল, প্রসব ব্যথা, সন্তান প্রসব করবে, তার জন্য জল পড়া নিতে আসছিলি, যা, তোর স্ত্রীও ভালো আছে আর একটা ছেলে হয়েছে, সেও ভালো আছে, যা বাড়ি যা। আমি জানাই স্বভাব আগে, সত্য কথা বলা ভালো। হুজুরের কথায় বাড়ি গেল, বাড়ি গিয়ে দেখে যে তার স্ত্রী সন্তান দুজনেই ভালো ছিল। হুজুরকে বলে দিল কে? খাঁটি মানুষেরা, খাঁটি মানুষ হয়ে আল্লাহর নামে জিকির দিয়ে আল্লাহর কৃপা পেয়ে সে মুক্তি পায়। হিন্দুরাও ভগবানের নামে মুক্তি পাবে যদি খাঁটি মানুষ হয়, আর মুসলমানরাও মুক্তি পাবে আল্লাহ নামে যদি খাঁটি মানুষ হয়। আর খাঁটি না হলে সারাদিন নাম করলেও কোনো কাজ হবে না। দেহ পবিত্র রাখতে হবে, বাক্য সিদ্ধ করতে